তখন বুঝতে পারবেন আপনি কতটা অসহায়, সন্তানের কাছে কতটা অসহায়, স্ত্রীর কাছে কতটা অসহায়, আত্মীয় স্বজনদের কাছে আপনার এখন ভ্যালু নাই। বুড়া হইলে বোঝা যায়। আজকে আসার সময় একটা ভিডিও দেখছি, এই ভিডিওটা দেখার পরে আমার চোখ দিয়া পানি চলে আসছে। এত হৃদয় বিদারক ঘটনা, আমার শরীরের পশম দাঁড়ায় গেছে। ভাইরা চিন্তা করেন মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে। নিউজ দেখছি, একজন বাবার দুইটা ছেলে আছে, চাকরি করে, ব্যবসা করে, চাকরিও করে, ব্যবসাও করে, বিয়া বাবা করাইছে, পড়ে বউয়ের ফান্দ ফইরা শ্বশুর বাড়িতে গিয়া জায়গা কিনা বাড়ি করছে। আরেকটা ছেলেরে বিয়া করাইছে শান্তির জন্য, হিডাও চলে গেছে। এখন বুড়া মা আর বাবা বাড়িতে, তারা বার্ধক্যে পৌঁছে গেছে। বলুন এখন কি আর ইনকাম করার বয়স আছে? কাজ করতে পারে না, চলতে পারে না, এই অবস্থায় কোন রকম অবস্থায় আছে। হঠাৎ করে ওই মুরব্বীর স্ত্রী অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পরে ডাক্তারের দ্বারে নিছে। বড় ছেলে গেছে, ছোট ছেলেও গেছে। তো বিল আইছে 30,000 পর্যন্ত দিছে। নিউজে যা লেখছে 30 থেকে অথবা 35,000 টাকা দিছে। দিয়া সন্তানরা কয় বাপরে যাব্বা 35,000 টাকা পর্যন্ত দিছি, আর দিতে পারবো না। এখন আপনি আর আমার দ্বারা সম্ভব না, লন আমরা রোগী নিয়ে যাই বাড়িতে। ভিডিওটা যদি দেখতেন তো বুঝতে পারতেন কতটা কষ্ট লাগছে আমার দেখার পর। বাবা সাহেবের যে সন্তানদের প্রতি, এর তোর মা এখন অবস্থা ভয়াবহ। 30,000 টাকা দিয়ে আমরা বাড়িতে যাই, আমি টাকা দিতাম। এমন না যে ছেলেগুলা গরিব। আমার যুবক ভাইরা, বার্ধক্যে পৌঁছে গেলে সন্তানের কাছেও মূল্য থাকে না। স্বামী বলল বাবা রে, তোমরা যদি চিকিৎসা না করাও, টাকা পয়সা যদি না দাও, তাহলে তোমরা চলে যাও, কিন্তু হসপিটাল থেকে নেওয়ার চেষ্টা করবা না। আমি ভিক্ষা করে হইল আমার স্ত্রীর চিকিৎসা আমি করাবো। মুরব্বী রাস্তায় চলে গেলেন, মানুষের কাছে হাত পাচ্ছে। মসজিদে মসজিদে গিয়ে ভিক্ষা করা শুরু করছে, আমার স্ত্রী অসুস্থ, আপনারা আমাকে দান করেন। মসজিদের ইমাম সাহেবের মায়া লাগছে, মসজিদ থেকে টাকা তুইলা দিছে। এলাকার রাস্তাঘাটের মানুষ যত লোক পারছে সাহায্য সহযোগিতা করছে। উনি বলল যে প্রায় 80,000 টাকার মতো আমি ভিক্ষা করে সাহায্য তুইলা আমি টাকা জমাইছি আমার স্ত্রীর চিকিৎসা করানোর জন্য টাকা দেওয়ার পরও কোনোভাবে আর সুস্থ হইল না, টাকাও হয় না। স্ত্রীরে নিয়ে চলে গেছে একটা বাড়া বাড়িতে, কারণ সন্তানরা জায়গা দেয় না। বাড়া একটা বাড়িতে 3,000 টাকার একটা রুম ভাড়া নিছে। সেই রুমে স্ত্রীরে উনি নিজে খেদমত করতেছে। এই রুমেই মারা গেছে। মারা যাওয়ার পরে সাংবাদিকরা ওনার কাছে গিয়া দেখে উনি কবরে পইরা ঘুইরাইয়া কাঁদতেছে। ওনার নিজের বয়স 70-এর উপরে। স্ত্রীর মায়া এত মহব্বত, কাঁদতেছে। সাংবাদিকরা জিজ্ঞাসা, আপনি কবরের সামনে কেন আসছেন, কেন কাঁদেন? হয় আমি আমার স্ত্রীরে ছাড়া থাকতে পারতেছি না। রুমের ভিতরে গিয়া দেখে স্ত্রীর কাপড় গুলি লইয়া জড়ায়া ধরে বসে রইছে। এখানেই ঘুমাইছিল, এখানেই খাইছিল, এই যে আমার স্ত্রীর কাপড়। মানুষে বলে আপনি তো ভিক্ষা করেন, বাসা ছাড়েন না কেন? 3,000 টাকা বেতনের এই রুমটা আমি রাখছি শুধু আমার স্ত্রীর স্মৃতিটার কারণে। শেষ কথাবার্তায় রুমটার ভিতরে হইছে, শেষ কথাবার্তায় রুমে আমার সঙ্গে হইছে, বিদায়টাও সেই ঘরের থেকে হইছে। এইজন্য 90,000 শিশু মারছ, তোর গরু খাওয়ামো, তোর গরু লালন পালন করামো। যেই মুসা নবীর আটকানোর জন্য 90,000 মারছে, এই মুসা নবী ফেরাউনের ঘর থেকে বড় হইছে। ফেরাউনের খামাই করার টাকা দিয়া উনি খাইছে, বড় হইছে, রাজা বাদশার মতো চলছে। সুবহানাল্লাহ। এই আল্লাহ এই ফেরাউনকে ধ্বংস করছে, কারণ সে অতিরিক্ত জুলুম করত এবং নিজেকে বলতো যে আমি তোমাদের রব। তারে যারা রব মানত না তারা হত্যা করত। আর ফেরাউনের সবচেয়ে বড় সমস্যা ছিল সে মানুষের দলই ফেরাক মারত। ওই খাটের সাথে এইভাবে দৌড়ে ফেরাক মেরে দিত, হাতে পায়ে ফেরাক মারত। এটা হলো তার প্রথম শাস্তি মানুষকে। তো ফেরাউন একদিন বউয়ের সামনে এসে গর্ব করে বলতেছে,
কয় আসিয়া আমার ঘরের দাসীরে হত্যা করছি, দাসীর 4টা বাচ্চাকে আগুন দিয়ে পুড়াইছে, নাউজুবিল্লাহ, আগুন দিয়ে পুড়াইছে এবং দাসীরেও হত্যা করছে। আসিয়া কই সর্বনাশ, কেন? হয় আমার খোদা মানে না, এলে মারি দিছি। আসিয়া কই তুই তো জালেম, আর জালেম কিভাবে খোদা হয়? জালেমের কাজ হলো জুলুম করা, তুই মানুষের উপর জুলুম করস, তুই জালেম। খোদা হওয়ার কোনো কোয়ালিটি তোর মধ্যে নাই। আসিয়া ফেরাউনের সামনে দাঁড়ায় এই কথাটা বলা কিন্তু সাধারণ না, কারণ ফেরাউন দেশের বাদশা, আসিয়া হইল দেশের রানী। রানী হইয়া বাদশার সামনে দাঁড়ায় বলতেছে, কোন অ্যাঙ্গেলে তুই নিজেকে খোদা মনে করস বল, কি আছে তোর মধ্যে যে তোর খোদা ডাকতে হইব? 1 নাম্বার হলো তোর নাকের সাইজ ঠিক না, ফেরাউনের নাক বড় আছে। তাই আসিয়া কই তুই যেহেতু খোদা, তুই নিজের চেহারাটা তো সুন্দর করে বানাইতেছ, তুই তোর চেহারাই তো সুন্দর না, নাক একটা বম্বাস্টিক মার্কা। তো এইখান থেকে বোঝা গেল তুই খোদা না। 2 নম্বর হলো যিনি খোদা হবেন তিনি তো জন্ম দেয় না, জন্ম নেয় না, খায় না, ঘুমায় না, ওনার জন্মও নাই, মৃত্যুও নাই। বাস্তব না বাস্তব? আল্লাহ কি জন্ম দেয়? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কয় আমি জন্ম নেই না, জন্ম দেও না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নেই। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই। বলেন ঘুমও নাই, তন্দ্রাও নাই। যিনি মালিক হবে তার ঘুম থাকার কথা, ঘুম নাই, তন্দ্রা নাই, এমন কি উনি খায় না, ঘুমায় না। আল্লাহ বলেন আমার ঘুম নাই, আমার তন্দ্রাও নাই। ফেরাউন আসিয়া কয় ফেরাউন নেই, জনমের মতো খাস, জনমের মতো ঘুমাস, বাচ্চা কাচ্চা জন্ম দিছস, কিভাবে নিজের খোদা দাবি করস? ফেরাউন ওয়াদা দিলাম আমি তোরে খোদা মানি না। জালেমের সামনে দাঁড়া, গলা টানে একটু, আমি তোরে খোদা মানি না। গোটা দেশের মানুষ তোরে খোদা বললেও আমি খোদা মানতে রাজি না। ফেরাউন ডাক দিয়ে বলে আসিয়া এর পরিণাম কিন্তু ভয়ানক হবে, তুমি কি জানো এর শাস্তি কি হতে পারে? আসিয়া কয় আমি জানি তুই জালেম, জালেমের কাজ হইল জুলুম করা। আসিয়ার সামনে ফেরাউন কানতি মিনতি করে বলে আসিয়া রে, দেশের মানুষ আমারে খোদা বলে, আমি যদি খোদা হই আসিয়া তুমি কিন্তু খুদি, খোদার বউ কি খুদি, আমি খোদা হইলে তুমি খুদি। এখন যদি দেশের মানুষ জানে যে আমাদের খোদার বউ খুদিয়ে খোদা মানে না, তাইলে কি আমার খোদাই থাকবে? আসিয়া রে এমন সিদ্ধান্ত নিও না, তুমি যদি আমারে খোদা না বলো, এই কথা যদি দেশের মানুষ জানে আমার খোদাই গিরি গেল। আসিয়া রে বহু বুঝাইছি, আসিয়া কয় আমি ঈমান আনছি একত্ববাদী খোদার উপরে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলেন আমি এক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। তাই আমি এমন রবের উপরে ঈমান আনছি যেই রবের খাওয়ান নাই, ঘুম নাই, জন্ম নাই, মৃত্যু নাই। তিনি রহমান, তিনি দয়ালু, তার মতো জুলুম করে না। এর ফেরাউন দেশের মানুষ তোরে খোদা ডাকলে তুই খুশি হস, আমি আমার রব রে ডাকলে আমি নিজেও খুশি, আমার রবও আমার প্রতি খুশি। তাই আমি সিদ্ধান্ত নিছি তোরে খোদা ডাকবো না। তো ফেরাউন যে কোনো পরামর্শ করলে, এর একটা বন্ধু আছে, বন্ধুর নাম হইলো হামান। হামাইনার কাছে গেছে গিয়ে কয় হামাইনা রে, আমার বউ আমার খোদা মানে না। ওই যে সাইমসা থাকে না নেতার সাথে, ও এইরকম একটা সাইমসা কয় রে আমার বউ আমার খোদা মানে না। মান সম্মান লয়া টানাটানি,
দুষ্ট বুদ্ধি দেয় এখন কি করা যায়, কথা যদি জানাজানি হয় আমার খোদা ইলিয়া টানাটানি শুরু হয়েছে। সামান্য বুদ্ধি দিয়েছে একটা কাজ কর, মানুষের শুনুক কিন্তু অসুবিধা নেই, শাস্তি দে, শাস্তি দিলেই মানুষ ভয় পাবে। কয়বাটা নিজের বউরে শাস্তি দিতাম, চিন্তা করেন কি বুদ্ধি দেয়। যেহেতু তোরে খোদা মানে না, শাস্তি দে। ফেরাউন জায়গায় কি শাস্তি দিব? হয় আসিয়া নিজের ইজ্জত নিয়ে বেশি ভয় পায়, আসিয়ারে হাজার মানুষের সামনে উলঙ্গ করে দে, শরীরের মধ্যে পেরাক মেরে দে, নাউজুবিল্লাহ। হামানে বুদ্ধি দিল ফেরাউন রে, ফেরাউন আসিয়ারে গ্রেফতার করছে, রাজার বউ রানীরে গ্রেফতার করছে, হাজার হাজার মানুষের সামনে আসিয়ারে কাটের সঙ্গে শোয়া পেরাক মারছে, দুই হাতে দুই পেরাক, দুই পায়ে দুই পেরাক। একবার চিন্তা করেন, জীবিত মানুষের শরীরে যদি পেরাক মারে সহ্য করা যায়? দুইটা পায়ে পেরাক মারছে, দুইটা হাতে পেরাক মারছে, কিন্তু আসিয়ার শরীর থেকে যখন কাপড় সরায়া দিছে, আসিয়া একটা চিৎকার মারছে আর কয় মালিক সব বরদাস্ত করতে পারলাম, কিন্তু আমার ইজ্জত নিয়া সিনেমিনি কেমনে বরদাস্ত করি? আল্লাহ ইজ্জতের বিনিময় হলে গো আমার ইমানের হেফাজত আপনি করেন আল্লাহ, কোনোভাবেই যেন আমি ইমান হারা না হই। আসিয়া আসমানের দিকে তাকাইয়া চিৎকার দিয়া কয় আল্লাহ আমার ইমানের হেফাজত করেন। ফেরাউন একের পর এক শাস্তি দেওয়া শুরু করলো, একের পর এক শাস্তি দেওয়া শুরু করছে, বারবার কয় আসিয়া রে এখনো সময় আছে, কালেমা ছাইরা দে, মুসার উপরে ঈমান আনিস না, মুসার খোদারে খোদা ডাকিস না, আমার খাস আমার পরশ আমার গড়ে তাকস, তুই আমারে খোদা মান। আসিয়া কয় আমার জীবন চলে যেতে পারে কিন্তু আমি ঈমান ছেড়ে দিব না। আমার যুবক ভাইরা, মুরব্বি বাবারা, আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। কেন বললেন আমিনু কামা আমানান নাস? ঈমান আনো তাদের মতো, তারা আসিয়াও হতে পারে, কারণ আসিয়া ঈমানের উপরে পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। এই জন্য আল্লাহ বলেন এদের মতো ঈমান আনো। মুখে 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 স্লোগান দেই আমরা ঈমানদার, আমরা যে লড়াচড়া করে ঈমানে, আমরারে মারা লাগবে না, পাথর মারা লাগবে না, বুকে পাথর লাগবে না, 5 টাকার রং সার কাছেই আমরা বিক্রি হয়ে যাই। এখন আপনি বলেন এই তালের ঈমানদার কি জান্নাত পাইব? এক নেতায়া যদি রং চা খাওয়ায় জিগায় বুট কারে দিবেন, গোমার রং চা খাওয়াইছেন আপনি, বুট তো আপনার দন লাগে। কিছুক্ষণ পরে আরেক নেতায়া খাওয়াইছে দুধ চা, আপনি খাওয়াইছেন দুধ চা, বুট কারে দিবে আপনার দিন। আরেক নেতায়া কফি খাওয়াই দিছে, এখন 2 নেতার কথা ভুলে গেছে, হয় আপনি কফি খাওয়াইছেন, বুট আপনার দিন। বুটের আগের রাত্রে 500 টাকা দিয়ে একবারে সব 3 অর্ডার বাদ করে দিছে, ঠিক না বেঠিক? এই হলো আমাদের ঈমানের অবস্থা। এত ছোটখাটো ঈমান লইয়া কেমনে রে জান্নাতে যাব? আল্লাহ কয় আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় পাস করছে। আসিয়া যখন ফেরাউনকে খোদা মানে না, ফেরাউন হামান্নার কাছে গিয়া কয় দুস্তরে যত শাস্তি দে কাম হয় না। হামান্না কয় এক কাজ কর দোস্ত, আসিয়ার শরীরের চামড়া গলি টেনে টেনে ছিঁড়ে ফেল। সঙ্গী যদি বালা না হয় বড় ঝামেলা। বন্ধু এমন মানুষের সঙ্গে করতে হবে দিনদার ছাড়া বন্ধুত্ব করলে 12টা বাজে। কারণ জাহান্নামে অনেক মানুষ বন্ধুত্বর কারণে যাবে, বন্ধুর কারণে বহু মানুষ জাহান্নামে যাবে। হামান্নার সিগা কিন্তু ফেরাউন এত খারাপ ছিল না। ফেরাউন কিন্তু প্রথম খোদা দাবি করতে চাইছিল না। আমি ফেরাউনের ঘটনা অনেকবার পড়ছি, মজা লাগে। দেখলাম যে ফেরাউন প্রথম কিন্তু রাজি ছিল না খোদা দাবি করা। ফেরাউনে বলছেন ধরু বেটা, এখন খোদা দাবি হলে মাঝে ফিটাইব আমার। হামান্না তুই দাবি এনে করবে, বাকি ব্যবস্থা আমি এনে করবো। ওই হামান্না বুদ্ধি দিয়ে দিয়ে খোদা দাবি করাইছে। আর এত বড় জালেম বানানোর পিছনে হাত ছিল হামানের।
আমার যুবক ভাইরা, এই জন্য দেখবেন বাংলাদেশে যত নেতা আছে, নেতারা এতটা খারাপ না হইলো সাইমসাড়িটাকে বদমাস, ঠিক না বেটি? যতটা নেতার লগে সাইমসা আছে, নাম্বার 1 বদমাস থাকে, সুর বাটপা সবটি আয়েছে এই নেতার পিছনে ঘুরে। বালা মানুষ যদি নেতায় রাখতো তাহলে নেতার এত বদনাম হইতো না। বাংলাদেশের সব নেতারাই কিন্তু চুরিটা হাতি পড়ে না, সাইমসাড়ির দায়রা লাই সব শেষ করে নিত। খাইতে খাইতে নেতারে একেবারে ফুল প্যাকেট করে ছেড়ে দিব, কিন্তু আমরা খাইতে হইব। আমরা এলাকাতে এক এমপি আছে, খুব ভালো মানুষ, বাবা ছিল দেওবন্দের আলেম, এমপি আছিল, বেচারা খুব ভালো মানুষ, বেচারা চুরিটা হাতি বেশি একটা করতে পারে না। সাইমসা খাইতে 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 জেলখানা ঢুকাইতেছে, দুর্নীতি কিনা হুতায় আলাইছে, রাস্তাঘাট একটা করছে না, সাইমসায় সব মেরে দিছে, শেষে জেলও গেছে সাইমসার লেগে। তেনে এখন বালা দেশের মানুষের দুঃখ সুখ না বুঝতে সাইমসার কথা শুনতো নেতারা, এই সাইমসা শেষ পর্যন্ত জেলখানা ঢুকাইছে। তো ফেরাউইনারে ধ্বংস করছে হামাইনা, আমানে বুদ্ধি দেয় আসিয়ারে মারতে। চিন্তা করেন, একটা জীবন্ত মানুষের শরীর থেকে চামড়া গুলি তখন তুলে দেয়, সহ্য করতে পারবে? আপনারা তো বেলির দিয়া চামড়াটি ঠান্ডা তুলে যেভাবে গুরু ছিলা, আসিয়ার শরীর থেকে যখন চামড়াটা তুলে দেয়, আসিয়া বরদাস্ত করতে পারে না, আসমানের দিকে তাকায় বলে, মালিক আর সহ্য করা যায় না, বরদাস্ত করতে পারি না, আল্লাহ জালেমের জুলুম বরদাস্ত করা যায় না গো, আল্লাহ আপনার কাছে আমারে নিয়ে যান, আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন, আল্লাহ জালেমের জুলুম থেকে আমারে হেফাজত করেন। আসিয়ার শরীরের চামড়া তুলে দিল, তুলে দেওয়ার পরে ঈমান ছাড়ে না। কিছুক্ষণ পরে ফেরাউন বড় একটা পাথর লয়ে আসছে আসিয়ার মাথায় মারার জন্য। আয়েশা দেখে আসিয়া আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে, সুবহানাল্লাহ। ফেরাউন আশ্চর্য হয়ে গেল, এই পরিস্থিতিতে কারো মুখ দিয়া কি হাসি আসার কথা? হাত দুইটা পেরাক মারা, পা দুইটা পেরাক মারা, শরীরের চামড়াও তুলে ফেলা হচ্ছে। এমন অবস্থায় মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়াইয়া কেউ কি কোনোদিন হাসতে পারে? ফেরাউন ডাক দিয়া বলে, আসিয়া গো, এই মরণাপন্ন অবস্থায় মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়াইয়া মুস্কি মুস্কি কেন হাসো? এখনো কি তোমার মুখ দিয়া হাসি আসে? আসিয়া কই, ফেরাউন রে, আমি যা দেখি তুই তা কখনো দেখবি না। আমি আমার মালিকের কাছে দরখাস্ত করছিলাম, মালিক আপনার পাশে আমার নিয়ে যান, মালিক আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন। আমার মালিক আমার চোখের সামনে জান্নাতের বালাখানা তুলে ধরছে, আমি আমার চক্ষু দিয়া জান্নাতের বালাখানা দেখতেছি, আনন্দে আমি আত্মহারা। এই পৃথিবীর প্রতি আমার কোনো লোভ নাই, লালসা নাই। এত সুন্দর বালাখানা আমার চোখের সামনে, আমি শাহাদাত বরণ করতে আমার অসুবিধা নাই। ফেরাউন দেখছে সর্বনাশ, সাথে সাথে পাথর মাথায় ছেড়ে দিছে, আসিয়া শাহাদাত বরণ করছে। কিন্তু শেষ মুহূর্ত ঈমান বেছে নাই, ঈমান ছাড়ে নাই। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আসিয়া হতে পারে গো, আসিয়া হতে পারে। এই জন্য আমার যুবক ভাই মুরব্বী বাবারা, শুধু মুখে 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 যদি বলি ঈমানদার, পশ্চিম কালেও আল্লাহর দরবারে ঈমানদার বইলা দাঁড়াইতে পারবেন না। আল্লাহর কসম, ঈমানদারের হয় ঈমানের পরীক্ষা, ঈমানদারের হয় ঈমানের পরীক্ষা। এই পৃথিবীতে আসছি তো একটা পরীক্ষা দেওয়ার জন্য। কসম খোদার, পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবেন না। কারণ আল্লাহ দুনিয়া নামক জায়গায় পাঠাইছে একটা পরীক্ষা দেওয়ার জন্য। দুনিয়া কিন্তু স্থায়ী নয়, দুনিয়া কিন্তু চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। এই দুনিয়ায় কেন আসলাম? আল্লাহ কয় পাঠাইছে একটা পরীক্ষা দেওয়ার জন্য। বান্দা পরীক্ষায় যদি ফাঁস
করস ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি ওয়াদা দিলাম পরীক্ষায় যদি পাস করো জান্নাতুল ফিরদাউস আমি তোদেরকে মেহমানদারি করাবো। আল্লাহ এটা ওয়াদা দিছে, তাহলে আমাদের পরীক্ষায় পাস করতে হবে। যদি ফেল করি রে, এমন এক পরীক্ষার হলে আমরা বসছি, এই পরীক্ষা শুধু একবারই দেওয়া যায়। জীবনে যদি একবার ফেল করি, দ্বিতীয়বার এই পরীক্ষার হলের ভিতরে আর ঢোকার কোনো সুযোগ নাই, পাস করার কোনো সুযোগ নাই। তাই আল্লাহ বলেন বান্দারে দুনিয়া পরীক্ষার জায়গা, পরীক্ষায় ফেল করবি আর কোনোদিন পাস করার সুযোগ নাই। আমার যুবক ভাইরা, পৃথিবী চিরস্থায়ী নয়, এটা আমাদের জানা দরকার। জানিনি আমরা? সবাই জানে পৃথিবী চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। বলুন এই পৃথিবীতে কেউ থাকতে পারছে? কথা দিয়ে হইন না আপনারা? এই পৃথিবী থাকার জায়গা নয়। কবি বলে আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। এই পৃথিবী থাকার জায়গা নয়। আজকে কত মানুষ হঠাৎ মৃত্যু হয়, আমরা কই অকাল মৃত্যু। অকাল কোনো মৃত্যু হয় না, তার সময় শেষ, সে চলে যায়। কিছুদিন আগে দেখলাম একজন নেতা বক্তব্য দিতেছে, বেচারা করা বক্তব্য দিতেছে। বক্তব্য দিতে দিতে বক্তব্য শেষ, দুনিয়ার টাইমও শেষ। নিজে দেখছি ভিডিওতে, পত্রিকায় আসছে, নিউজে আসছে, ভিডিও দেখছি। সুস্থ মানুষ, বডি ভালো, বক্তব্য দিতেছে। হয়তো জামাতের একজন নেতা বক্তব্য দিতেছে মানুষের সামনে, উনার রক্ত গরম হচ্ছে, এর মধ্যে উনি বক্তব্য শেষ করলো সাথে সাথে। এটি ছিল তার জীবনের শেষ কথার লিমিট, শেষ। বন্ধা চলো শেষ, তোমার টাইম শেষ। এই দুনিয়া নামক পরীক্ষার হলে যেদিন ঘন্টা বেজে যাবে, এক সেকেন্ড তোমার থাকতে দেওয়া হবে না, থাকতে দিবে না। আমরা ছোটবেলায় মাদ্রাসায় পরীক্ষা দিছি, যারা স্কুল কলেজ মাদ্রাসায় পরীক্ষা দিয়েছেন, টাইম শেষ হইলে কিন্তু একটা বেল বাজায়। বেল বাজানোর পরে আপনি চাইলেও হলের ভিতরে আপনি থাকতে পারবেন না। ঠিক তেমনি ভাবে হাঁটা চলার মধ্যে, উঠা বসার মধ্যে আমরা চলতেছি, হঠাৎ যদি ঘন্টা বেজে যায়, মালাকুল মউত আজরাইল আমাদের সামনে দাঁড়ায়া যাবে। একটা সেকেন্ডও আপনি আমারে সুযোগ দিবে না, ঠিক না বেটি? এটা হলো ক্ষণস্থায়ী। আর আমার পিছনে আছে মানে গুরুস্থান। হ্যাঁ, এই যে গুরুস্থান, এটা হলো চিরস্থায়ী জায়গা। কবর হইয়া, হাসর হইয়া, ফুলসিরাত হইয়া, মিজান হইয়া, বহু দূরে আছে জান্নাত, বহু হিসাব কিতাব আছে আমাদের। ডাইরেক্ট জান্নাতি নয়, বহু বিচার আছে, বিচারের পরে বহু কিছু পার হইয়া জান্নাতে যাইতে হবে। আল্লাহ কয় পরীক্ষা তো দিবি দুনিয়ায়, রেজাল্ট আউট হবে পরকাল। বলুন রেজাল্ট কোথায়? রেজাল্ট হবে পরকালে। আমার যুবক ভাই, পরকালে রেজাল্ট আউট হবে। আল্লাহ কয় সেদিন ইনসাফের বিচার হবে রে, কোনো বেইনসাফি বিচার হবে না। দুনিয়ায় ইনসাফের বিচার নাই। আল্লাহ কয় আমি সেদিন মালিক ইয়াউমিদ্দিন, আমি তো বিচারক, ইনসাফের বিচার করব, কোনো বেইনসাফি বিচার হবে না। জমিন পর্যন্ত তোমার ব্যাপারে সাক্ষী দিবে, হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। উকিল নাই, ব্যারিস্টার নাই, তোমার হাত পা তোমার বিরুদ্ধে উকিল হইয়া তোমার নামে মামলা দিবে। বাঁচার সুযোগ নাই গো। এই জন্য আসুন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনি ওই মানুষদের মতো যারা ওই ঈমানের পরীক্ষায় পাস করছে, আমরা তাদের মতো ঈমান আনব। কথা কি শুনতেছেন আমার যুবক ভাইয়েরা? রাস্তাঘাটে যারা আছেন, এখনো বলতেছি, মনোযোগ দিয়া শুনেন।
প্রতিদিন এখানে মাহফিল হবে না, আমিও হবিগঞ্জ থেকে আসবো না, আপনারাও রাতের ঘুম হারাম করে বসবেন না। বছরে একবার ইতে বসছেন, দিলের কান লাগায়া কথাগুলি শোনা দরকার। এই পৃথিবী এতটা নিষ্ঠুর, আপনি আমাকে থাকতে দিবে না। অতীতেও কেউ থাকে নাই, চোখের সামনে দাদা নাই, বাবা নাই, নিজের সন্তানও বাবার আগে চলে যায়, ঠিক না বেঠিক? পৃথিবী ওই এখন কেউ কারো না, আর পরকাল তো বহু দূরে। আমার যুবক ভাইরা, এই জন্য পরকালের ফিকির করার দরকার আছে না নাই? পরকালের ফিকির করা দরকার। দুনিয়াতেই তো কেউ কারো না। আপনি যখন বার্ধক্যে পৌঁছে যাবেন, সেই রুমে স্ত্রী রে উনি নিজেই খেদমত করতেছে। এই রুমেই মারা গেছে। মারা যাওয়ার পরে সাংবাদিকরা ওনার কাছে গিয়া দেখে উনি কবরে পইরা ঘুইরাইয়া কাঁদতেছে। ওনার নিজের বয়স 70-এর উপরে, স্ত্রীর মায়া এত মহব্বত, কাঁদতেছে। সাংবাদিকরা জিজ্ঞাসা, আপনি কবরের সামনে কেন আসছেন, কেন কাঁদেন? হয় আমি আমার স্ত্রীরে ছাড়া থাকতে পারতেছি না। রুমের ভিতরে গিয়া দেখে স্ত্রীর কাপড় গুলি লইয়া জড়ায়া ধরে বসে রইছে। এখানেই ঘুমাইছিল, এখানেই খাইছিল, এই যে আমার স্ত্রীর কাপড়। মানুষে বলে, আপনি তো ভিক্ষা করেন, বাসা ছাড়েন না কেন? 3000 টাকা বেতনের এই রুমটা আমি রাখছি শুধু আমার স্ত্রীর স্মৃতিটার কারণে। শেষ কথাবার্তায় রুমটার ভিতরে হইছে, শেষ কথাবার্তায় রুমে আমার সঙ্গে হইছে, বিদায়টাও সেই ঘরের থেকে হইছে। তাই আমি ভিক্ষা করি, 3000 টাকা দেওয়া আমার জন্য কষ্ট, কিন্তু বাকি কিছুদিন যতদিন আমার স্বাস্থ্যে কুলায়, ভিক্ষা করে হলেও আমি আমার এই রুমের ভাড়া দিব, যেন আমার বউয়ের কথা স্মরণ থাকে। এই প্রেম মোহন আছে? স্ত্রীর প্রতি স্বামীর এই মহব্বত নাই রে। আমার জীবনে এরকম মহব্বত দেখি নাই। কবরের সামনে গিয়া মুরব্বি কয়, তুমি আমার ছাইরা গেলা, কারে লইয়া থাকবো? সন্তানও নাই, তুমিও নাই, আমার কার কাছে রাইখা গেলাম? এই হাউমাউ করে কান্দে। গ্রামের মানুষ খাবার দিলে খায়, না খাইতে পারে। আমি জানতে চাই, ওনার সন্তান আছে না নাই? এই জন্য ভাই, সন্তান যদি মানুষ না হয়, অমানুষ হয়, শেষ বয়সে হয় বৃদ্ধাশ্রমে, আর না হয় রাস্তাঘাটে। এই জন্য সম্পদ করে কোনো লাভ নাই। আসল সম্পদ হইল আপনার সন্তান। এই জন্য সন্তানগুলিরে নাস্তিক বানায়েন না, সন্তানগুলারে মাদ্রাসায় দেন। কমপক্ষে আপনার বৃদ্ধাশ্রমে সে রাখবে না। কথা কি বুঝতেছেন? মাদ্রাসায় পড়ানোর পরে কোন আলেম তার মা বাবার বৃদ্ধাশ্রমে রাখছে একটা প্রমাণ দিতে পারবে? বাংলাদেশে এরকম প্রমাণ আছে? কিন্তু আমি আপনার 100 প্রমাণ দিতে পারবো। ডাক্তারের মা বাবা আছে বৃদ্ধাশ্রমে, ইঞ্জিনিয়ারের মা বাবা আছে বৃদ্ধাশ্রমে, 1000 কোটি টাকার মালিকের মা বাবা আছে বৃদ্ধাশ্রমে। আর একটা মাদ্রাসার শিক্ষক যদি 10,000 টাকা বেতন পায়, মা বাপরে ছেড়ে দেয় না। আমার যুবক ভাইরা, এই পৃথিবী এত নিষ্ঠুর। তুই যদি তোর বউ বাচ্চা নিয়ে খাইতে পারলি, বুড়া মা বাপের খাবার কি তোর ঘরে নাই? তুই যখন ছোট ছিলি, তোর মা বাবা নিজে না খাইয়া তোরে খাওয়াইলো, নিজে ভালো কাপড় পরে নাই, তোরে পড়াইলো, নিজে একটা সুন্দর জামা কোনোদিন পরে নাই, তোরে পড়াইলো, তোরে লেখাপড়া করাইতে গিয়া বেচারা সব শেষ হইল। এখন চাকরি করে, ব্যবসা করে, মা বাবা তার জন্য বোঝা হয়ে গেছে, ঠিক না বেঠি? আমার যুবক ভাইয়েরা, সাবধান। সন্তানগুলাকে সুশিক্ষায় শিক্ষিত করেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। আল্লাহর কসম, আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। এই জন্য মা বাবারও হক আছে না নাই? সন্তানের যেমন হক আছে, মা বাবারও হক আছে। এই জন্য সন্তানকে যখন জন্ম নিবে, সুন্দর নাম রাখা, এরপরে তার দ্বীনি শিক্ষা দেওয়া, এটা আপনার হক। আপনি যখন হক আদায় করতেন না, সন্তান বড় হইলে আপনার হক আদায় করতেন। কথা কি বুঝতেছেন? আমার যুবক ভাইরা, যে কথা বলতেছিলাম,
বলতেছিলাম আমিনু কামা আমানান নাস, ঈমানের পরীক্ষা হবে। তাই দুনিয়া খাও দাও পূর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এমন স্লোগান দিয়া জীবন যাপন করলে চলবে না। কারণ আমাদের জান্নাত যদি হয় লক্ষ্য, জান্নাত যদি হয় উদ্দেশ্য, তাহলে প্রথম দুইটা শর্ত লইয়া মাইনা কবরে যেতে কথা হয় না। ঈমান নেক আমল, ঈমান নেক আমল দুইটা গুণে গুণান্বিত হইয়া যদি কবরে যাও, আল্লাহ কয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওয়াদা দিয়া জান্নাতের ভিতরে আমি তোমাদেরকে মেহমানদারি করাবো। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা, জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে আর কোনোদিন বাহির হতে চাইবে না। আল্লাহ কয় জান্নাতীদেরকে এমন নিয়ামত দিব গো, দুনিয়ায় জান্নাতীরা চাইলেও কোনোদিন পাবে না। কোন নবী রাসূলরা যা দুনিয়াতে চায়া পায় নাই, জান্নাতীরা তা পাইবে। যেমন দুনিয়াতে যদি আপনি দোয়া করেন আল্লাহ আমারে মরণ দিয়েন না, কবুল হইব। যদি কোন আল্লাহ আপনি আমারে বৃদ্ধ বানাইয়েন না, কবুল হইব। যদি কোন আল্লাহ 2 ইঞ্চি লম্বা হইতে চাই, দোয়া কবুল হইব। কথা দেখুন না, না মরতে চাই না কিন্তু মরা লাগবে, বৃদ্ধ হতে চাই না বৃদ্ধ হওয়া লাগবে। কথা কন। আল্লাহ কয় মানুষ খাটো হইলে লম্বা হতে চায় কিন্তু হবে না। আল্লাহ কয় কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তোমাদেরকে যখন জান্নাতের ভিতরে ঢুকাবো, আল্লাহ কয় বান্দারে সেদিন তোদের আফসোস করা হবে। আর জান্নাতের ভিতরে ঢুকার সাথে 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 ঘোষণা হয়ে যাবে আর কোনদিন বান্দা মরবি না। জান্নাতের ভিতরে মরণ নাই গো, জান্নাতের ভিতরে মরণ নাই, মরণ নাই, মরণ নাই। 2 নাম্বার হলো জান্নাতের ভিতরে বৃদ্ধ হবেন না। আল্লাহর নবী বলেন জান্নাতে ঢোকার সাথে সাথে প্রত্যেকটা মানুষের বয়স হবে 32 বছর, আর কোনদিন 33 হবে না। কারণ জান্নাতের শুরু আছে শেষ নাই। জান্নাতের কি আছে? জান্নাতের শুরু আছে গো, জান্নাতের শেষ নাই। তাই জান্নাতে 32 হইলে কোনদিন বয়স 33 হবে না। এরপর আল্লাহ বলেন দুনিয়ায় যারা খাটো তাদের মনে কত আফসোস, একটু লম্বা হতে চায়, দুনিয়া আফসোস পড়া হবে না। জান্নাতের ভিতরে আল্লাহ বলেন কমপক্ষে 60 হাত লম্বা বানায়া দিব, কমপক্ষে 60 হাত লম্বা আদম নবীর মতো বডি বানায়া দিব। 3 নাম্বার হলো জান্নাতের ভিতরে দুনিয়ায় যেমন কালো মানুষের মনে অনেক আফসোস, যদি একটু সুন্দর হইতাম, দোয়া করলে কি মানুষ সুন্দর হয়? ওই কথা কইনা দি মক্কা মদিনার ইমাম দিয়েও যদি দোয়া করা, কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না। আল্লাহ কয় জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব। আল্লাহ বলেন দুনিয়ায় আরো আফসোস যাদের কণ্ঠ নাই, যাদের কণ্ঠ নাই এরা মনে মনে কণ্ঠের আফসোস করে। আল্লাহ কয় দুনিয়ায় দোয়া করলেও কণ্ঠ সুন্দর হবে না, ডাক্তারি করলেও সুন্দর হবে না। জান্নাতে ঢোকার সাথে সাথে ওয়াদা দিলাম রে, আমি দাউদ নবীর মতো কণ্ঠ দিয়া দিব। আমার যুবক বালক, 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। 2টা গুণে গুণান্বিত হইয়া যদি কবরে আসস, আমি আদম নবীর মতো বডি দিব, আমি দাউদ নবীর মতো কণ্ঠ দিব, আমি ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব, আমি বিশ্ব নবীর চরিত্র প্রত্যেকটা মানুষের মধ্যে দিয়া দিব। জুরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর মতো চরিত্র হবে, তবে 2 গুণে গুণান্বিত হতে হবে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। ঠিক না বেঠি? নেক আমলের এত দাম। 2 নাম্বার হলো নেক আমল। আপনারা মনে করছেন হুজুর আমরা তো নেক আমল করি, একটা নেকির যে কত দাম পরকালে যাওয়ার পরে বুঝতে পারবেন। কিছু কিছু জান্নাতীদেরকে যখন পাল্লার মধ্যে মিজানের পাল্লায় মাপ দিবে,
পাল্লা হয়ে যাবে একবারে সমান, মানে একটা নেকি কমও না, একটা নেকি বেশিও না, সমান সমান। তার গুনাহ যতটুক তার নেকি ততটুক। এই লোকগুলা পড়বে মহা মুসিবত। একটা নেকি যদি খালি থাকতো তাহলে সে জান্নাতে চলে যায়। এরকম লোক থাকবে অনেক, পাল্লা একবার সমান সমান। তখন আল্লাহ বলবে বান্দা রে, একটা নেকির অভাবে জাহান্নামে যেতে হবে। বান্দা হয় মালিক, শুধু একটা নেকির অভাবে আপনি আমারে জাহান্নামে দিবেন? বলা হয়। বান্দা কয় আল্লাহ, একটা নেকি আপনি আমারে শুধু সুযোগটা দেন, আমি হাসরের মাঠে একটা ঘুরতে দিই। কারণ হাসরের মাঠে আমার মা আছে, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানা আছে, আত্মীয় স্বজন আছে, গেলে আমার একটা নেকি দিব। আল্লাহ কয় এটা দুনিয়া না। এরপর বান্দা অনুমতি লইয়া হাসরের মাঠে গেছে। বন্ধু বান্ধবের সঙ্গে সাক্ষাৎ হলো। যেই বন্ধু বান্ধব লইয়া এখন আড্ডা মারতেছেন রাস্তাঘাটে, ওয়াজ মাহফিল বাদ দিয়া গল্প নিয়ে যারা ব্যস্ত, সেদিন সেই বন্ধুদের কাছে গিয়া বলবেন, বন্ধু ওয়াজ মাহফিল বাদ দিয়া তোরে লইয়া আমি কফি খাইছিলাম, তোরে লইয়া চা খাইছিলাম, তোরে লইয়া আড্ডা মারছিলাম, তোরে লইয়া আমি ফাজলামি করছিলাম, একসাথে কয়েকশো শয়তান আমার আর তোর গারো বইছিল, আমরা অস্বাভাবিক আচরণ করছিলাম। আজকে আমি একটা নেকির জন্য বড় মুসিবতে আছি। সেদিন যদি তোর সঙ্গে আড্ডা না মারতাম তাহলে আজকে তোর কাছে যাইতাম না। যেহেতু একটা নেকির শর্ত, একটা নেকি আমারে দিলে আমি জান্নাতে চলে যাব। বুঝতেছেন কথা? বন্ধু হয় দুনিয়াতে কোনো বন্ধুই আমার আছে ডাইরেক্টলি অস্বীকার করে, আমার কথা না কোরআনের কথা অস্বীকার করবে, হবে আমার দুনিয়াতে বসবে বন্ধু ছিল। এবার যাবে নিজের আত্মীয় স্বজনের কাছে, আত্মীয় স্বজন বলবে দুনিয়াতে কোন আত্মীয় স্বজন আমাদেরও ছিল না। এবার যাবে খুব কাছের মানুষের কাছে, বউয়ের কাছে যাইব, বউয়ের কাছে গিয়া করবো, বউ দুনিয়াতে দামি দামি শাড়ি গয়না তোমারে দিলাম, বন্ধু বউ তোমারে খুশি করার জন্য আমার মা বাপরে গ্রামে রাইকা তোমারে লইয়া শহরে ঘুরছিলাম, সব কিছু তোমারে দিলাম গো, তোমার স্বামী একটা নেকির অভাবে জাহান্নামী হয়ে যাচ্ছে, দাও না একটা নেকি আমি জান্নাতে চলে যাই। বউ ভালো করে স্বামীরে চিনবে, কিন্তু একটা নেকির কারণে স্ত্রী স্বামীরে অস্বীকার করবে। বুঝতেছেন কথা? যে বউয়ের কারণে জীবন যৌবন সব শেষ করলেন, সেদিন একটা নেকি নিজের বউ দিবে না। মানুষ পাগলের মতো ঘুরতে থাকবে, কারণ একটা নেকির অভাবে জান্নাতও যাইতে পারতেছে না, জাহান্নামেও যাইতে পারতেছে। এবার দৌড়াইয়া যাইব মা বাবার কাছে, মা বাবার কাছে গিয়া বলবো, বাবা গো দুনিয়াতে মাতার গাম পায়ে ফলাইছে, সন্তানরে লালন পালন করছেন, কষ্ট করছেন, আজকে আপনার সন্তান এই একটা নেকির অভাবে আল্লাহ জাহান্নামে দিয়া দিবে, দেন একটা নেকি আমি জান্নাতে চলে যাই। বাবা তার সন্তানরে চিনার পরও বলবে আমার দুনিয়াতে কোনো সন্তানই আসেন না, নাউজুবিল্লাহ। মার কাছে গিয়ে বলবে, মা গো একটা মশার কামড় বরদাস্ত করতে পারো নাই গো মা, আজকে তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে, দাও না একটা নেকি আমি জান্নাতে চলে যাই। মা বলবে দুনিয়াতে আমার সন্তানই ছিল না। আপনারা কি মনে করছেন এটা আমি নিজের থেকে বলছি? না, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন ময়দানে মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, শুধু একটা নেকির কারণে। যুবক ভাইরা আজকে এখানে বসছেন, এই যে আয়াতগুলি শুনলেন, প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আমলনামায় ঢুকে গেছে। শেষ কথা বলো, আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। এখন আমরা ঈমান আনার পরেই শুধু শেষ নয়, নেক আমল করা দরকার। নেক আমল করব কিভাবে? যদি জান্নাতের প্রতি আকর্ষণ থাকে, ঠিক না বেটি? জান্নাতের প্রতি আকর্ষণ থাকতে হবে, জান্নাতের প্রতি লোভ থাকতে হবে।
যতক্ষণ না পর্যন্ত জান্নাতের প্রতি লোভ না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের নেক আমল করার আগ্রহ তৈরি হবে না। ঠিক না বেঠি? আমিনু কামা আমানান নাস। কেন আল্লাহ বললেন সাহাবীদের মতো ঈমান আনো? এ সাহাবীরা জান্নাত পাইছে শুধু এমনি এমনি নয় গো। সাহাবীরা তারা জান্নাতের প্রতি তাদের লোভ ছিল, তাদের আকর্ষণ ছিল জান্নাতের প্রতি। কতটা আকর্ষণ! একবার মদিনাতে বেলাল সব সময় তো আযান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। গভীর রজনীতে একবার বলতেছে বেলাল হাইয়া আলাল জিহাদ। বেলালের কণ্ঠের মধ্যে আল্লাহ এত ক্ষমতা দিছে রে, আমরা যে ওয়াজ করি মাইক দিয়া সর্বোচ্চ 1.5 কিলো যায়। ঠিক না বেঠি? আর বেলালের গলা শুধু মাইক ছাড়া খালি গলা 41 কিলোমিটার যেত। সেই বেলাল গভীর রজনীতে একদিন কয় হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। তোমরা কারা আছো? নবীর সঙ্গে বেঈমানের যুদ্ধ শুরু হয়ে গেছে, তোমাদের সন্তানগুলাকে যুদ্ধের ময়দানে প্রস্তুত করো। কিয়ামতের কঠিন ময়দানে তোমরা শহীদের মা হইয়া দাঁড়াইতে পারো। গভীর রাত্রে এক মহিলা বেলালের এই ঘোষণা শুইনা কানতে 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 মহিলা বালিশ ভিজায়া দিছে। মহিলা কানতেছে বেলালের ঘোষণা শুইনা। মহিলার কান্না শুনিয়া 7 বছরের বাচ্চা ডাক দিয়া বলে মা গো, ও মা, গভীর রজনীতে আমার বাবার কথা কি তোমার স্মরণ হয়ে গেছে, এই জন্য কান্দো? বলে না। কেউ তোমারে মারছে? না। ব্যথা পাইছো? না। তাহলে কেন কান্দো? মহিলা ডাক দিয়া বলে বাবা রে, বেলাল প্রতিদিন কয় হাইয়া আলাস সালাহ, আজকে বেলাল কয় হাইয়া আলাল জিহাদ। মদিনার কত মহিলারা তাদের সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাবে, সন্তানরা যদি শহীদ হয়ে যায়, মদিনার মারা শহীদের মা হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আমার একটা উপযুক্ত সন্তান নাই, আমি কারে যুদ্ধের ময়দানে পাঠাবো? আমার মনটা চায় আমি আল্লাহর দরবারে শহীদের মা হইয়া দাঁড়াইতে চাই। আর যুবক সাহাবীরা জান্নাত এমনি পায় নাই গো। জান্নাতের প্রতি তাদের লোভ ছিল, আকর্ষণ ছিল। মহিলা এমন কান্না শুরু করছে, 7 বছরের বাচ্চা মার চোখের পানি মুছে দেয় আর কয় মা গো কান্দেন না, আপনার কান্না আমার দারুণ ব্যথা হয়। ও মা কেন কান্দেন? শহীদের মা হইতে চান? আমি আছি না, আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব, আপনাকে আমি শহীদের মা বানায়া দিব। 7 বছরের বাচ্চা মাকে সান্ত্বনা দিয়া হয় মা আপনাকে আমি শহীদের মা বানায়া দিব। মহিলা ডাক দেয়া হয় বাবা রে, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে এলাও করা হয় না। ছোট বাচ্চা হয় মা গো আমারে নবীর কাছে লইয়া যান, আমি নবীর সঙ্গে কথা বলবো। মহিলা ফজরের পরে বাচ্চাটারে কুলে নিয়া দৌড়াইয়া মসজিদে নববীর মধ্যে গেল। গিয়া দেখে যুদ্ধের ময়দানে প্রস্তুতি নেওয়ার জন্য যারা যারা অংশগ্রহণ করবে সবাই নাম লেখাইতেছে লিস্টির মধ্যে। মহিলা পুরুষরা যেইভাবে লাইন ধরছে, মহিলাটা বাচ্চাটারে নিয়ে দাঁড়ায় আছে। সাহাবায়ে কেরাম বলে ওমা এটা পুরুষের লাইন, এটা মহিলার লাইন না। আর মহিলা এবং বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে এলাও করা হয় না। মহিলা ডাক দিয়া বলে আমার সন্তানটারে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো। সাহাবায়ে কেরাম বলেন আপনার ছেলে তো বালেগ হয় নাই, না বালক কোন বাচ্চাকে আমরা যুদ্ধের ময়দানে নেই না। মহিলা কোনো মতেই মানে না, বুঝে না, শুনে না। এই শব্দ চলে গেল নবীর কান পর্যন্ত। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে কি ঘটনা ঘটলো? বলে নবী গো
একটা মহিলারে কত না বুঝাইলাম, বুঝে না, মানে না, বুঝাইলেও মহিলা শুনে না। আগে নবীজি এই মহিলা একটা 7 বছরের বাচ্চা লই আইছে। আল্লাহর নবী আয়েশা দেখে এক মহিলা 7 বছরের বাচ্চা লই আইছে যুদ্ধের ময়দানে নেওয়ার জন্য। আল্লাহর নবী বলেন, মাগো এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে দেওয়া হয় না, কেন আনছেন, কোন কারণে আনছেন? বলে, নবী গো, গত বছর যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে আমার স্বামী গেছিল, আপনি ফিরে আসলেন, কিন্তু আমার স্বামীটা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে নাই, শাহাদাত বরণ করছে। কিন্তু আমার তো কোনো উপযুক্ত সন্তান নাই যে আমি যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে পাঠাবো, কিন্তু মনটা চায় আল্লাহর সামনে শহীদের মা হইয়া দাঁড়াইতে, কিন্তু আমার উপযুক্ত সন্তান নাই। 7 বছরের বাচ্চাটারে লইয়া আসছি, নেন আমার সন্তানটারে যুদ্ধের ময়দানে নিয়ে যান, আমি শহীদের মার নামের লিস্টিতে আমিও থাকতে চাই। আল্লাহর নবী বুঝাইলেন, সুন্দর করে বুঝাইছে, মাগো মহিলা এবং ছোট বাচ্চাদেরকে আমরা এলাও করি না। এই বাচ্চা তো তরবারির চেয়েও ছোট, কি কাজে লাগবে, কোন কাজে লাগাবো? মহিলা বলে, নবী গো, যুদ্ধের ময়দানে যখন আপনাকে ডান দিক থেকে বাম দিক দিয়ে তীর মারবে, তখন আপনি আটকানোর জন্য একটা ঢালের প্রয়োজন হয়। আপনি আমার সন্তানটারে চতুর্দিক দিয়ে ডাল হিসাবে ব্যবহার করবেন। ডান দিকে তীর আসবে, ডান দিকে ধরে রাখবেন, বাম দিকে তীর আসবে, বাম দিকে ধরে রাখবেন। আল্লাহর নবী কথা শুনে চোখ দিয়া নবীর পানি চলে আসছে। নবীজি মুক্তার ডানার মতো চোখ দিয়া পানি পড়ে রে, আর বলে, এত মায়া, এত মহব্বত। আল্লাহর নবী বলেন, মাগো ওয়াদা দিলাম সন্তানটা বড় হইলে আমি যুদ্ধে নিয়ে যাব, কিন্তু মহিলা বুঝে না, মানে না। সন্তান লইয়া যখন চলে যায়, সন্তানটা আমার কাছ থেকে লাইমা একটা দৌড় মাইরা নবীর সামনে হাজির। ডাক দেয়া হয়, নবী গো, আপনি কি আমার যুদ্ধের ময়দানে নিবেন না? আল্লাহর নবী বলেন, এত ছোট বাচ্চা আমি যুদ্ধের ময়দানে নিয়ে কি করব রে? ছোট বাচ্চাটা ডাক দেয়া হয়, নবী গো, আমার আম্মা যখন চুলার মধ্যে আগুন ধরায়, আমি কিন্তু পাশে বসা থাকি। ওগো নবীজি, আমি দেখছি চুলার মধ্যে আমার মা ছোট ছোট লাকড়ি গুলা আগে ঢুকায়, লাকড়ি ঢুকাইয়া চুলার ভিতরে যখন আগুনটা ধরে যায়, তখন বড় বড় লাকড়ি গুলা ঢুকায়। ওগো নবীজি, আমার মতো একটা ছোট বাচ্চারে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান, আমি শহীদ হইয়া যুদ্ধের ময়দানের আগুনটা ধরায়া দিব। এরপর আপনি বড় বড় সাহাবীদেরকে ঢুকাবেন। জোরে কোন সুবহান।